এবার ফাঁস হল চট্টগ্রামের শ্রমিক লীগের সভাপতি ও বিএনপির সদস্য সচিবের চাঞ্চল্যকর ফোনালাপ। এ নিয়ে তোলপাড় পুরো চট্টগ্রাম। টিম আলোকিত চট্টগ্রামের অনুসন্ধান বলছে, জাতীয় শ্রমিক লীগ পটিয়ার সভাপতি শামসুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয় শনিবার রাতের আঁধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেই শ্রমিক লীগ নেতার পটিয়ার বাড়িতে এসে আলোচনা সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলে নেটিজেনদের মধ্যে। আলোচনায় উঠে আসে জাতীয় শ্রমিক লীগ পটিয়ার সভাপতি শামসুল ইসলাম। টিম আলোকিত চট্টগ্রামের হাতে আসা ফোনালাপের অডিও ক্লিপে শ্রমিক লীগ নেতা শামসুল ইসলাম বিএনপি নেতা খোরশেদ আলমকে সালাম দিয়ে বাসায় কিনা জানতে চান। এরপর খোরশেদ বাসায় না বাইরে বলতে শোনা যায়। এরপর আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, গতকাল এটা কি হলো? জবাবে বিএনপি নেতা বলে ওঠেন, ইন্টেনশন ইন্টেনশন। শ্রমিক লীগ নেতা শামসুল ইসলাম কথোপকথনে বলেন, আমি তো 6 মাসেও পটিয়া যাইনি। ওরা যেসব বিষয়কে সন্দেহ করেছে, খবর পাঠিয়েছে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এটা ওরা দেয়নি। মামলা করার দায়িত্ব খোরশেদ ভাইয়ের। এরপর খোরশেদকে বলতে শোনা যায়, আমি আল্লাহর ঘরে ঘুরে এসেছি, যে সেই মানুষ 2 নম্বরই কথা বলি না। ভাই, আমাকেও আল্লাহ ঘরে 7 বার নিয়ে গিয়েছে। নিজেও নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমি তো আজে বাজে কোনো কাজে নেই। কথোপকথনে এমনটাই বলতে শোনা যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রমিক লীগ নেতাকে। বিএনপি নেতা বলেন, বুঝেছি আমি, এটা ইন্টেনশনালি করা হয়েছে। দায়িত্ব আমি নিয়েছি, তুমি চিন্তা করো না। এ সময় আওয়ামী লীগের ওই নেতাকে বলতে শোনা যায়, আমি ঘরে থাকবো নাকি সরে যাব? উত্তরে খোরশেদকে বলতে শোনা যায়, কেন বের হবে? আমি তো আছি, বের হওয়া লাগবে না, তুমি বাড়িতে থাকো। খুরশেদ ভাই বাসাত না? আচ্ছা, খালি ইয়েন কেন গেল এখন? আই তো ভাই 6 মাস ফটিও না যায় ভাই, একবারে 6 মাস বিশ্বাস করেন। তুই আই অনে এখন ইতারা জিগিনেরে সন্দেহ করছুন, আইও করিস ইগিনে খবর পাঠাইয়ে দে 50 লাখ টাকা ছেলেছে ভিতরে না দে মামলা টামলা কিন্তু বিয়ে করানোর দায়িত্ব খুরশেদ ভাইয়ের। খুরশেদ আর তবে আল্লাহ 7 বার লগি যাই তুই বই 5 ওয়াক্ত নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি দাইতে আজে কোনো হামন নাই ভাই। তুই আই করার তাই কম নানা সরি যে ইমিয়ান হন আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।